الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده برزت له نخلة في الجنة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুবহানাল্লাহ বিষয় বলছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে জিকির সম্বন্ধে কি আমাদের বলছেন বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারগণ বেশি বেশি করে আমাকে স্মরণ করো। যিকরান কাসীরা, এত অধিক স্মরণ করো যেন মানুষ তোমাকে কি বলে, পাগল বলে। সুবহানাল্লাহ। এমন ভাবে জিকির করতে বলছে যে মানুষ যেন আপনাকে দেখে কি বলে, পাগল বলে। এই জন্য বেশি বেশি কি জিকির করতে হবে। জিকির করতে হবে, কোনটা জিকির করতে হবে? এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার কি হবে? পাঠ করলাম তো কিছু তো ভালো লাগবে, লাগবে না? শুধু পড়লে কি কিছু তো ভালো লাগবে? এটা আল্লাহ বলেন বুরিসাত লাহু নাখলাতু ফিল জান্নাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতে একটি চারা গাছ রোপণ করাবেন। সুবহানাল্লাহ। এই সম্বন্ধে আমি গতদিন আলোচনা করছিলাম এবং আরো যে বলছিলাম আল্লাহ নবীর পরিশুদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক দিন 12,000 বার সুবহানাল্লাহ পাঠ করতেন। সুবহানাল্লাহ কি পাঠ করতেন বলেন? সুবহানাল্লাহ। কতবার? 12,000 বার। সকালে 12,000 বার, রাতে 12,000 বার। তাই তিনি দুনিয়াবি কাজ করতেন না বলেন? করতেন না? তিনি কিন্তু তার পরিবার ছিল কিনা, সন্তান ছিল, স্ত্রী ছিল, সবই ছিল, কিন্তু তখন তিনি কি করতেন? সুবহানাল্লাহ পাঠ করতেন। কার জন্য করতেন? নিজের আমলের জন্য। নিজের জান্নাতে যে কিছু লাগবে না বলে, আমি জান্নাতে যাব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার খাবার লাগবে না, এগুলো কি দেওয়া হবে? আপনার আমলে দেওয়া হবে। সে আমলটা হবে কি? আপনি পাঠ করবেন সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। একবার পাঠ করলে সাথে সাথে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি গাছ লাগাবে। এটা আল্লাহ নবী সাহাবী শুনছেন এবং কি সাথে সাথে কি করছেন? আমল করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি শুনতেছি কিন্তু কোন আমল করতে পারতেছি? হয়তো কিছু ভাই কিছু বাবারা করতেছে, কিন্তু যে শোনার সাথে সাথে আমার নবী সাহাবীরা কি করতেন? পাঠ করতেন। আমরা 12,000 বার না পারি, 1,000 না পারি, 500 না পারি, সকালে 100 আমরা কি 100 পাঠ করতে পারি। সকালে নামাজের পরে 1 ঘন্টা, কিন্তু পরে আমি কাজে যাই, মাগরিব পাঠ করে আর কোনো কাজ থাকে না, তাওহীদ পাঠ করলাম, তবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পাঠ যতবার করবো ততবার কি হবে? আপনার আমার নেকি শুধু লিখতে হবে, জান্নাতে গাছ রোপণ হয়ে যাবে। এই জন্য এই শুধু পাঠ করলাম, গাছ হবে, চারা হবে, কিন্তু গাছটি সাইজ কেমন হবে, গাছের ফল কেমন হবে কি জানা লাগবে না? বলে আল্লাহ রাসূল বলছেন সাহাবারা কি এইটা আগ্রহ করে আমল করছে, না জানি আমল করতে মন চাই বলে কোনো কিছু মন চাই না। এই জন্য আল্লাহ রাসূল বলেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم أن الرجل من أهل الجنة استأجر ربه في الزرع। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাদেরকে আমলে জোড়ার জন্য, ভিতরে আমলে একটু পয়দা করার জন্য তিনি কি করতেন? আমলগুলো বলতেন যে এই আমল করলি এই লাভ, এই লাভ। এই জন্য আপনারা শুনে আমল করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে আল্লাহর এক বান্দা কৃষি কাজ করবে, কি করবে?